রাতে অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক। এক্স ও ইনস্টাগ্রামে ভিডিও বার্তা দিলেন নরেন্দ্র মোদী। 24শে জুলাই দিবাগত রাতে দুজন কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক। অনশন ভাঙার শর্ত হিসেবে সরকারের কাছ থেকে লিখিত আশ্বাস নিয়েছেন তিনি। দ্য হিন্দুর প্রতিবেদন জানাচ্ছে, লিখিত সেই আশ্বাসে বলা হয়, শান্তিপূর্ণভাবে আন্দোলন করা শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা তুলে নেওয়া হবে। এদিকে একই রাতে নিজের এক্স ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্বাস দেন, 24শে জুলাই শুক্রবারের ক্যাবিনেট মিটিংয়ে নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে আলোচনা করা হবে এবং পরের সপ্তাহে সংসদে এ বিষয়ে বিল উত্থাপন করা হবে। ভারতীয় সরকারি সূত্র দ্য হিন্দুকে জানিয়েছে, ককরোচ জনতা পার্টির নেতাদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা ও পরমাণু শক্তি বিষয়ক মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সাথে বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে। এর আগে কোনো একটি নিউট্রাল জায়গায় সরকারের প্রতিনিধিদের সাথে বৈঠকের আহ্বান জানিয়েছিলেন ককরোচ জনতা পার্টির নেতারা। এদিকে বিভিন্ন রাজ্যে রাজপথে আন্দোলনের মাঝেই উচ্চশিক্ষা বিষয়ক সচিব বিনীত যোশীকে পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। এর আগে নরেন্দ্র মোদী প্রশ্ন ফাঁসের বিষয় দ্রুত সুরাহা করতে ফাস্ট ট্র্যাক কোর্ট প্রতিষ্ঠা করার কথা বলেছিলেন। তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়ে কোনো অগ্রগতি না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছিল ককরোচ জনতা পার্টি। ভারতের ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্টের প্রশ্ন ফাঁস হয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ও শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে 6 জুন থেকে আন্দোলন করে আসছে ককরোচ জনতা পার্টি। তাদের সাথে সংহতি প্রকাশ করে 28শে জুন থেকে অনশন শুরু করেন ইঞ্জিনিয়ার, শিক্ষাবিদ ও অ্যাক্টিভিস্ট সোনম ওয়াংচুক। 20শে জুলাই সোমবার আন্দোলনকারীরা সংসদ ভবনের দিকে পদযাত্রা শুরু করলে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ।